আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওটিতে demo.html নামে একটি HTML ফাইল তৈরি করেছিলাম, কিন্তু কোনো কিছু লেখালেখি করিনি। তো চলুন আজকে আমরা আমাদের প্রথম HTML কোডটি লিখব এবং সেটা রান করে দেখব যে আসলে কিরকম কি, এবং প্রত্যেকটা জিনিসপত্র সম্পর্কে আস্তে আস্তে জানতে শুরু করব। এবং তার আগে বলে নিই, আমি আমার এই কোডগুলো রান করার জন্য যে ব্রাউজারটি ইউজ করব সেটা হচ্ছে গুগল ক্রোম, এবং আপনাদেরকেও প্রেফার করব যাতে আপনারাও গুগল ক্রোম ইউজ করেন, কারণ এটা খুবই হেল্পফুল একটা ব্রাউজার। এটা কেন বলছি, কারণ যত আমরা কাজ করব, যত সামনে আগাবো, তত জিনিসগুলো বুঝতে পারবো যে আসলে কেন গুগল ক্রোম অন্যান্য ব্রাউজারগুলো থেকে বেটার। তাই যাদের গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজার না, তারা যেটা করবেন সেটা হচ্ছে ডান পাশে যে ৩টা ডট আছে সেখানে গিয়ে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে ডিফল্ট ব্রাউজার নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে দেখবেন যে আমাদের গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজার হিসেবে আছে কি নাই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটিংসে গিয়ে গুগল ক্রোমকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করে নেবেন। তো এটা এখানেই থাক, আসুন আমরা আমাদের কোডে ফেরত যাই। তো HTML কোড লেখার আগে আমাদের প্রথমে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগ শব্দটা আমি ব্যবহার করেছিলাম যখন আমি HTML বুঝিয়েছি। তো চলুন আরেকবার বুঝে নিই। ট্যাগ জিনিসটা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে শুধু লেখা কিন্তু অ্যাড করি না, আমরা লেখা অ্যাড করি। লেখার বিভিন্ন ধরন, হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপর বিভিন্ন ইমেজ থাকে, বিভিন্ন লিঙ্ক থাকে, টেবিল থাকে, আরও অনেক কিছু থাকে। তো এই এক একটা জিনিসকে এক একভাবে ডিফাইন করার জন্য আমরা মেনলি ট্যাগ ইউজ করে থাকি। তো একটা ট্যাগের যদি স্ট্রাকচার দেখি যে সেটা আসলে কিরকম ভাবে লিখতে হয়, তো আমরা একটা উদাহরণ দিয়ে সেটা বুঝাই। ধরুন আমি একটা বাক্য লিখি, সেটা হচ্ছে আই লাইক ওয়েব ডেভেলপিং। আচ্ছা, আমি এখানে একটা বাক্য লিখলাম, এখন আমি এই বাক্যটাকে বোল্ড করতে যাচ্ছি, হুইচ মিনস এটাকে একটু গাঢ় করতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের HTML এর যে ট্যাগটা ব্যবহৃত হয় সেই ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। এখন আমাদের HTML এর যতগুলো ট্যাগ আছে ওর মধ্যে কিছু বাদে অলমোস্ট বাকি যা যা আছে সবগুলোরই ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট। তার মানে আমরা প্রত্যেকটা ট্যাগ ওপেন করার পর সেই ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা লিখবো সেটা লেখার পরে আমার সেই ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে আসুন সেটা যদি আমরা, এটার ক্ষেত্রে যদি আমরা বোল্ড ট্যাগটা ইউজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি বললাম যে আমাদের বি ট্যাগ ইউজ করতে হবে। এখন ট্যাগ লেখা হয় এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর। অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোনটা? এটা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তাহলে এর ভিতর আমি বি লিখে দিলাম। তাহলে এটা দ্বারা এই অংশটুকু দ্বারা বোঝাচ্ছে যে আমি হচ্ছে বি ট্যাগটা ওপেন করলাম। তাহলে সেম ভাবে আমার বি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তাহলে বি ট্যাগটা ক্লোজ করার ক্ষেত্রে কি করতে হবে? সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বিটা লেখার আগে একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দিতে হবে, তাহলেই সেটা ক্লোজিং হয়ে যাবে। এটা যে কোনোটার ক্ষেত্রে। ধরুন আমরা একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমার টেবিল ওপেনিং ট্যাগ সাথে সাথে আমার এখানে ক্লোজিং ট্যাগটাও এসে পড়লো। বিশেষ করে এটা সবচেয়ে বেশি উপকারী দিক, যে আমরা যদি কোনো একটা ট্যাগের নাম লিখি এবং যেমন আমি যদি দেখাই যে এখানে আমি যদি বি লিখে যদি এন্টার চাপ দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ট্যাগটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ সহ একটা স্ট্রাকচারে লিখে দেয় তারা। জাস্ট আমাদের তারে ভিতরে কন্টেন্ট লেখা লাগে, জাস্ট আই লাইক যেটা 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 মন চায় সেটা আমরা লিখে দিলাম। তো আশা করি ট্যাগ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো আমরা সামনে আরো অনেকগুলো ট্যাগ ব্যবহার করব, যত ব্যবহার করব তত জিনিসগুলো সহজ হবে, তাই প্যারানোর কিছু নাই। তো আসো আমরা প্রথম কোডটি লিখি। এখন আমরা যদি আমাদের HTML কোডের বেসিক স্ট্রাকচার অথবা সিনট্যাক্স অথবা গঠন দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে আসলে আমাদের HTML, যেটা আমাদের মেইন ফাইল, এটা একটা ওপেনিং ট্যাগ থাকে। ওকে, দেন এই HTML এর ভিতরে আমার হেড নামের একটা ট্যাগ থাকে, যার ভিতর আমি আমার ওয়েব পেজ, আমার বিভিন্ন ওয়েব পেজের কি টাইটেল শো করে না আমার উপরে কর্নারে, সেই টাইটেলটা লেখার জন্য, এবং আরও কিছু আছে যেটা আমরা সামনে দেখবো বিভিন্ন লিঙ্ক অ্যাড করার জন্য, সেই লিঙ্কগুলো এই হেডের ভিতরে থাকে। গেল হেডের কাজ। দেন যেটা থাকে সেটা হচ্ছে বডি।
বডির ভিতরে মেইনলি আমার যাবতীয় যা যা কন্টেন্ট লিখবো বা যা যা অ্যাড করব সেই সমস্ত কিছু থাকে এই বডি ট্যাগের ভিতরে। তো এটা হচ্ছে আমার বেসিক এইচটিএমএল কোড লেখার একটা সিনট্যাক্স অথবা স্ট্রাকচার। তো এটা আসলে এরকমভাবে লেখা হয় না, আরও কিছু টুকিটাকি লেখা লাগে। আমি জাস্ট বেসিক একটা ধারণা দেওয়ার জন্য বললাম। আর যেটা লেখা লাগে বা যে সিনট্যাক্সটা ওটা একদম মুখস্থ করা লাগবে এমন না। আমরা জাস্ট এক্সক্লেমেটরি সাইনটা লিখবো। এখানে আমার এমিট অ্যাব্রিভিয়েশন নামে একটা অপশন এসেছে, এটাতে আমার ক্লিক করলে আমার সম্পূর্ণ সিনট্যাক্সটা এসে পড়বে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে লেখা আছে ডক টাইপ এইচটিএমএল। এটা মানে বোঝাচ্ছে আসলে যে এটা হচ্ছে এইচটিএমএল 5, সবচেয়ে আপডেটেড এইচটিএমএলটা এখানে আমরা ইউজ করছি, এটাই বোঝাচ্ছে এটা দ্বারা। তারপর এই যে আমাদের শুরু থেকে এইচটিএমএল ট্যাগ দিয়েছিলাম, তো এখানে এইচটিএমএল ট্যাগ দিয়েছে, সাথে এখানে একটা ভ্যালু দিয়েছে, সেটা হচ্ছে কি ল্যাং ইকুয়ালস ইএন। এটার মানে কি বোঝাচ্ছে, এখানে ল্যাং দ্বারা বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ইএন দ্বারা বোঝাচ্ছে ইংলিশ। তার মানে আমার এই যে ওয়েব পেজের যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা হবে হচ্ছে ইংলিশ। তো এটাকে বলা হয় আসলে অ্যাট্রিবিউট। একটা ট্যাগের সাথে যদি আমরা এক্সট্রা কিছু অ্যাড করি তো সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা সামনে আরো জানবো। আপাতত এটা জেনে রাখুন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সমান ইংলিশ দেওয়া আছে, যেটা হচ্ছে আমার এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে আমাদের হেড ট্যাগ ছিল, হেড ওপেনিং, হেড ক্লোজিং। এর ভিতরে মেটা দিয়ে 3টা জিনিস অ্যাড করা আছে, সেটা আপাতত না বুঝলেও হবে। আমরা যত সামনে যাব পরে জিনিসপত্রগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এটার ভিতর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে টাইটেল। তো আমরা আমরা যখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই তখন কর্নারে দেখতে পাই ওই ওয়েবসাইটের নামটা টাইটেল আকারে থাকে। তাহলে সেই টাইটেলটাই দেওয়া হয় এই টাইটেল ট্যাগের ভিতরে। তো এখানে টাইটেল ওপেনিং ট্যাগ দিয়ে সেই টাইটেলটা দেওয়া হয়েছে কি ডকুমেন্ট। তো মনে রাখবেন এখানে আমাদের প্রত্যেকবার যে এখানে পেজটা দেখবো যে হ্যাঁ আমাদের ফাইলের কি অবস্থা না অবস্থায়, যে ডেমো.html রিফ্রেশ দিলে আমার জিনিসটা এসে পড়বে। কিন্তু দেখেন আমার টাইটেল কিন্তু ডকুমেন্ট দিয়েছি, কিন্তু এখানে দেখাচ্ছে কি ডেমো.html। কেন? কারণ আমরা হচ্ছে এখানে আমাদের কাজটা সেভ করিনি। তো কাজটা সেভ করার জন্য কি করতে হবে, জাস্ট সহজে কন্ট্রোল চাপ দিয়ে এস চাপ দিবেন, তাহলে এটা আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর গুগল ক্রোমে গিয়ে আমরা যদি রিলোড দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ডকুমেন্ট। ইজি এনাফ? আই থিঙ্ক সো। ওকে, তাহলে টাইটেলের কাজ এতটুকুই। তো আমরা টাইটেলটা আপাতত চেঞ্জ করে দিই আওয়ার ফার্স্ট HTML কোড, সেভ দিলাম। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি কি আওয়ার ফার্স্ট HTML কোড দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস যে আমি প্রত্যেকবার এখানে লিখছি তারপর ওখানে গিয়ে আমার রিলোড দেওয়া লাগছে, তাই না? তো জিনিসটা একটু একটু হলেও অতটা সমস্যা না হলেও দেখা যাচ্ছে টুকিটাকি সময় যাচ্ছে আমাদের, তাই না? তাহলে সেই সময়টাকে বাঁচানোর জন্যই আমরা গত ভিডিওটিতে একটি এক্সটেনশন নামিয়েছিলাম, যেটা হচ্ছে লাইভ সার্ভার। নামানোর পর এখানে একটা গো লাইভ অপশন আসছিল, তো সেটাতে আমরা ক্লিক করব। সেটা ক্লিক করার পর আমার আবার সেটা গুগল ক্রোমে নিয়ে যাবে, আমরা আগেরটা কেটে দিব। তাহলে দেখেন এখানে যে উপকারটা হবে সেটা হচ্ছে এখন যদি ধরুন আমরা টাইটেলটা চেঞ্জ করলাম, কথার কথা দিলাম HTML কোড, সেভ করলাম। দেখেন এই জায়গাটা আমাদের অটোমেটিক, মানে রিলোড না দিয়েও এটা আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ওখানে যা যা চেঞ্জ করব এখানে সাথে সাথে সেটা হয়ে যাবে, আমাদের এক্সট্রা করে কোনো রকম রিলোড দেওয়ার প্রয়োজন নেই। তো এটা একটা সুবিধা আমাদের লাইভ সার্ভার এক্সটেনশনের। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের প্রথম কোডটি লিখি, সেটা হচ্ছে হেডের কাজ তো গেল, হেডের ভিতরে আমাদের টাইটেল থাকে। এখন আসে হচ্ছে আমাদের বডিতে, যেখানে আমাদের সমস্ত কন্টেন্ট থাকবে। তাহলে বডিতে যদি আমরা শুরুতে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ দিয়ে আমি যদি দেখি, দেখেন এতক্ষণ কিছু ছিল না, কারণ আমাদের বডিতে কিছু লেখা ছিল না। এখন জাস্ট বডিতে আমি কিছু লিখলাম, সাথে সাথে সেই জিনিসটা আমাদের এখানে চলে আসলো। তাহলে কংগ্রেচুলেশন, আপনাদের ফার্স্ট HTML কোড আপনারা সাকসেসফুলি লিখতে পেরেছেন যাদের এটা এসেছে। এবং যদি না এসে থাকে আবার পুনরায় জিনিসটা দেখেন, প্রসেসটা দেখেন, আশা করি ওই অনুসারে ফলো করলে আপনারও আউটপুট অবভিয়াসলি আসবে।
তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইচটিএমএল এর আরো অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানবো এবং সেগুলোর ব্যবহার দেখব। তো আপাতত এই ভিডিওটিতে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।